যে বই পড়লে আমরা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। তার হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই। সোমবার 23 ফেব্রুয়ারি বিকেলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামী বইমেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন এই বইমেলায় আয়োজন করা হয়েছে। ইসলামী বইমেলার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে মানতে হলে কুরআন ও হাদিস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এই বইমেলা এমন একটি বইমেলা যেখান থেকে বই কিনে আমরা কুরআন ও হাদিসের কথা জানতে পারবো। ইসলামী বই থেকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো। তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। মন্ত্রী বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যাচার, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো এ চিন্তা আমরা করিনি। এমন বৈষম্য মুক্ত গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা ভাবিনি। সকল ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য সবার দোয়া কামনা করেন মন্ত্রী। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ধর্মসচিব মোহাম্মদ কামাল উদ্দিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নেন্সের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন এবং স্টলসমূহ ঘুরে দেখেন। মাসব্যাপী এই বইমেলায় 61টি স্টল রয়েছে। এ মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিস গ্রন্থ সহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। ইফার স্টল থেকে 40% কমিশনে বই কেনা যাবে। তবে বিশেষ কিছু বইয়ে আরও বেশি কমিশন পাওয়া মিলবে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আমার অনেক কিছু বলার ছিল, আমি আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমার নাই, বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়েরা। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।